বন্ধুরা, একটা খুব তিতা সত্যি কথা দিয়ে আজকের আলোচনাটা শুরু করি। আপনি কি জানেন, আপনি যখন কোনো নারীর সব কথা মেনে নেন, তার সব আবদার হাসি মুখে পূরণ করেন, ঠিক সেই মুহূর্তেই আপনি তার মন থেকে মুছে যান? অবাক হচ্ছেন, ভাবছেন ভালোবাসা দিয়ে তো সব কিছু জয় করা যায়। কিন্তু বাস্তবতা হলো, অতিরিক্ত ভালো মানুষ বা নাইস গাই হয়ে আপনি প্রেমিকা নয়, বরং একটা ফ্রেন্ড বা সাপোর্টার জুড়তে পারেন। আপনি কি চান সে আপনাকে শুধু ভালো ছেলে বলুক, নাকি চান এমন একজন পুরুষ হিসেবে দেখুক যার ব্যক্তিত্ব তাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে? আজকের ভিডিওতে আমরা ভালোবাসা নয়, কথা বলবো ক্ষমতা, নিয়ন্ত্রণ এবং আকর্ষণের সেই ডার্ক সাইকোলজি নিয়ে। ভিডিওর গভীরে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি নিজেকে পরিবর্তন করতে চান তাহলে এক্ষুনি ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আজকের এই আলোচনা আপনার চিন্তার জগৎ বদলে দেবে। আজ আমি আপনাদের সাথে এমন 8টি মনস্তাত্ত্বিক কৌশল বা সাইকোলজিক্যাল ট্রিক্স শেয়ার করব যা ম্যাকিয়াভেলিয়ান দর্শন থেকে নেওয়া। এগুলো আপনাকে সেই সব দুর্বল পুরুষদের থেকে আলাদা করবে যারা মেয়েদের পেছনে ঘুরো সময় নষ্ট করে। এই পয়েন্টগুলো আপনাকে শেখাবে কিভাবে সম্পর্কের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে হয়। 1. কমফর্ট জোন বা আরামের জায়গা ভেঙে দিন। আচ্ছা ভাই, নিজেকে প্রশ্ন করুন তো, আপনি কি তার কাছে বড্ড বেশি প্রেডিক্টেবল বা অনুমেয় হয়ে গেছেন? মানে আপনি কখন কি করবেন, কি বলবেন, সেটা কি সে আগে থেকেই জানে? যদি কোনো নারী আপনার সাথে কথা বলে কোনো উত্তেজনা বা থ্রিল অনুভব না করে, শুধু একটা নিরাপদ বা শান্ত ভাব পায়, তাহলে বুঝে নিন আপনি বিপদ সীমার মধ্যে আছেন। আপনি তার কমফর্ট জোন বা আরামের জায়গা হয়ে গেছেন। আর বিশ্বাস করুন, মেয়েরা আরামের জায়গায় বেশিক্ষণ থাকে না, তারা রোমাঞ্চ খোঁজে। আপনাকে হতে হবে একটু আনপ্রেডিক্টেবল। তাকে সব সময় স্বস্তিতে রাখবেন না। মাঝে মাঝে এমন কিছু করুন বা এমন আচরণ করুন যা সে আশা করেনি। আপনার উপস্থিতি যেন তাকে ভাবিয়ে তোলে। তাকে প্রশ্ন করতে বাধ্য করুন, আসলে আপনার মনে কি চলছে। আপনি যখনই তার জন্য সবসময় সহজলভ্য হয়ে যাবেন, আপনার গুরুত্ব কমে যাবে। তাই মাঝে মাঝে একটু মানসিক অস্থিরতা তৈরি করাও জরুরি। তাকে বুঝতে দিন যে আপনি তার পোষা বিড়াল নন, বরং আপনি এমন এক ধাঁধা যা সমাধান করা এত সহজ নয়। এই যে অনিশ্চয়তা, এটাই তার মনের মধ্যে আপনার জন্য জায়গা করে দেবে। 2. ভালোবাসার চেয়ে ভয় এবং সম্মান অনেক বেশি শক্তিশালী। এখন আপনারা হয়তো ভাবছেন, সম্পর্কের মধ্যে ভয়ের কাজ কি? দেখুন, ম্যাকিয়াভেলি বহু বছর আগেই বলে গেছেন, মানুষ ভালোবাসার চেয়ে ভয়কে বেশি মনে রাখে। ভালোবাসা হলো নরম, যা আপনি সহজেই বিলিয়ে দিচ্ছেন, কিন্তু ভয় ভয় অর্জন করতে হয়। এখানে আমি আপনাকে মারধর বা ধমকানোর কথা বলছি না। এখানে ভয় মানে হলো আপনাকে হারানোর ভয়। আপনি যদি এমনভাবে নিজেকে উপস্থাপন করেন যে তুমি থাকো বা না থাকো আমার কিচ্ছু যায় আসে না, তখন তার মধ্যে আপনাকে হারানোর একটা ভয় তৈরি হবে। আর এই ভয় থেকেই জন্ম নেয় সম্মান। যে পুরুষকে হারানোর ভয় নারীর নেই, সেই পুরুষকে সে সম্মানও করে না। ভালোবাসার আবেগ কমে যেতে পারে, কিন্তু সম্মানের জায়গাটা স্থায়ী হয়। তাই সস্তা ভালোবাসা বিলিয়ে দেওয়ার চেয়ে নিজের ব্যক্তিত্বকে এমন উচ্চতায় নিয়ে যান যেন সে ভাবে, এই মানুষটা আমার জীবন থেকে চলে গেলে আমার ক্ষতি হবে। আপনার সীমানা বা বাউন্ডারি এত শক্ত করুন যেন সে সেটা ক্রস করতে ভয় পায়। 3. আসল কনফিডেন্স, তাকে বিভ্রান্ত করে দিন। কনফিডেন্স মানে কি শুধু জোরে কথা বলা বা স্টাইল করে হাঁটা? একদম না। আসল কনফিডেন্স হলো এক ধরনের মানসিক খেলা। যখন আপনি কোনো নারীর সাথে কথা বলছেন, তখন তার চোখে চোখ রেখে তাকান। চোখের পলক ফেলবেন না, নড়াচড়া কম করবেন। আপনার শরীরের ভাষা যেন বলে, আমি এখানে আছি এবং আমি কোথাও যাচ্ছি না। অধিকাংশ পুরুষ নারীদের সামনে গিয়ে নার্ভাস হয়ে যায়, হাত পা নাড়ায়, অযথা হাসে, কিন্তু আপনি তা করবেন না। আপনি চুপ থাকুন, তাকে কনফিউজড করে দিন। সে যেন ভাবে, এই লোকটা কি ভাবছে আমাকে নিয়ে। আপনি তাকে কোনো ক্লু দেবেন না। এই যে নীরবতা, এই যে চোখের ভাষা, এটা তাকে মানসিকভাবে দুর্বল করে দেবে এবং আপনার প্রতি তার আগ্রহ বাড়িয়ে দেবে। সে তখন নিজের অজান্তেই আপনার কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে। আপনি তাকে পাওয়ার জন্য ব্যাকুল নন, বরং আপনি যাচাই করছেন সে আপনার যোগ্য কিনা। এই মনোভাবটাই আপনাকে আসল কনফিডেন্স দেবে। 4. কারোর কাছে অনুমোদনের আশা করবেন না। নো ভ্যালিডেশন সিকিং।
অনেক পুরুষকে দেখা যায় তারা সারাক্ষণ মেয়েদের কাছ থেকে ভ্যালিডেশন বা স্বীকৃতি খোঁজে। আমাকে কেমন লাগছে, আমি কি এটা ঠিক করলাম? এই ধরনের আচরণ আপনাকে তার চোখে ছোট করে দেয়। আপনি যখনই তার চোখে অনুমোদনের জন্য তাকাবেন, তখনই আপনি তার নিচে চলে গেলেন। একজন অ্যালফা বা সিগমা পুরুষের মতো আচরণ করুন। আপনি যা করবেন নিজের সিদ্ধান্তে করবেন। কারোর পারমিশন বা অনুমতির আপনার দরকার নেই। একটা ঘরে যখন ঢুকবেন, তখন এমনভাবে ঢুকবেন যেন আপনি ওই জায়গার রাজা। কে কি ভাবলো, কে আপনাকে পছন্দ করলো কি করলো না, তাতে আপনার কিচ্ছু যায় আসে না। এই যে ডোন্ট কেয়ার ভাব, এটাই মেয়েদের সবচেয়ে বেশি আকর্ষণ করে। আপনাকে শিখতে হবে কিভাবে নিজের শর্তে বাঁচতে হয়। মনে রাখবেন, আপনি কারোর চাকর নন যে প্রভুর খুশির দিকে তাকিয়ে থাকবেন। আপনার নিজের একটা জগৎ আছে এবং সেখানে আপনিই সর্বেসর্বা। 5. আপনার কণ্ঠস্বর হোক আদেশের মতো। কনফিডেন্স বা আত্মবিশ্বাস শুধু মনে থাকলে হবে না, সেটা আপনার গলায় ফুটে উঠতে হবে। আপনার কথা বলার ধরন এমন হতে হবে যেন সেটা কোনো অনুরোধ নয়, বরং আদেশ। অনেক সময় দেখা যায় ছেলেরা মেয়েদের সাথে কথা বলার সময় মিনমিন করে বা খুব নরম সুরে কথা বলে, যেন তারা কোনো কিছু ভিক্ষা চাইছে। এটা আজ থেকেই বন্ধ করুন। আপনার গলার টোন বা স্বর একটু ভারী এবং স্পষ্ট করুন। আপনি যখনই কথা বলবেন, তখন যেন মনে হয় আপনি জানেন আপনি কি বলছেন। আপনার কথায় কোনো দ্বিধা বা সংশয় থাকা যাবে না। শিকারী যেমন শিকার করার আগে শান্ত থাকে, আপনাকেও তেমনি শান্ত কিন্তু দৃঢ় হতে হবে। আপনার কথা যেন তাকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করে। এই যে বাচনভঙ্গি, এটা আপনার ব্যক্তিত্বের একটা ডিজাইন। আপনি যখনই কথা বলবেন, তখন বাকিরা শুনবে, এটাই নিয়ম। এই কৌশলটি আপনার উপস্থিতিকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। 6. ইমোশনাল ফিল্টার এবং নিরপেক্ষতা। ভাই, একটা কথা বলি, মেয়েরা কিন্তু ইমোশনাল বা আবেগপ্রবণ পুরুষ পছন্দ করে না। তারা চায় এমন একজন পুরুষ যে ঝড়ের মধ্যেও পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে থাকবে। আপনার ইমোশন বা আবেগ যদি তার হাতের রিমোট কন্ট্রোল হয়ে যায়, তাহলে আপনি শেষ। সে হাসলে আপনি হাসবেন, সে কাঁদলে আপনি গলে যাবেন। এমনটা হলে চলবে না। আপনাকে হতে হবে ইমোশনালি নিউট্রাল বা নিরপেক্ষ। সে আপনাকে রাগানোর চেষ্টা করবে, জেলাস ফিল করানোর চেষ্টা করবে, ফ্লার্ট করবে, এগুলো সবই তার টেস্ট বা পরীক্ষা। আপনি যদি এই সব কিছুতে রিয়্যাক্ট করেন বা প্রতিক্রিয়া দেখান, তাহলে আপনি তার পরীক্ষায় ফেল করলেন। নিজের মনের চারপাশে একটা ফিল্টার তৈরি করুন। তার কোনো আচরণই যেন আপনার ভেতরের শান্তি নষ্ট না করতে পারে। যখন সে দেখবে যে তার কোনো নাটক বা ইমোশনাল গেম আপনার ওপর কাজ করছে না, তখন সে বুঝবে আপনি অন্য ধাতুতে গড়া। সে তখন আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা বাদ দিয়ে আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে। 7. জীবনের লক্ষ্য বা মিশন সবার আগে। ইউটিউবে আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন যার টাইটেল থাকে মেয়েদের পাগল করার সাইকোলজি বা এই জাতীয় কিছু। কিন্তু আসল সত্যটা কি জানেন? মেয়েদের পাগল করার সেরা উপায় হলো মেয়েদের পাত্তা না দেওয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনার জীবনের মিশন বা লক্ষ্য হওয়া উচিত আপনার সবচেয়ে বড় অগ্রাধিকার। আপনার ক্যারিয়ার, আপনার স্বপ্ন, আপনার প্যাশন, এগুলোই আপনার আসল প্রেমিকা হওয়া উচিত। যখন আপনি নিজের জীবনের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকবেন, তখন নারীরা নিজে থেকেই আপনার জীবনে আসতে চাইবে। কারণ নারীরা এমন পুরুষ চায় যার একটা গন্তব্য আছে। আপনি যদি সারা দিন তার পেছনে ঘোরেন, তার মেসেজের অপেক্ষা করেন, তাহলে আপনি একজন মূল্যহীন পুরুষ। সকালবেলা ঘুম থেকে উঠবেন নিজের কাজ করার জন্য, তাকে ইমপ্রেস করার জন্য নয়। আপনার সময়কে এত দামি করে তুলুন যে সে আপনার একটু সময় পাওয়ার জন্য অপেক্ষা করে। আপনার এই মনোভাব তাকে বোঝাবে যে আপনি সুখের জন্য তার উপর নির্ভরশীল নন। 8. নীরব পর্যবেক্ষণ এবং ম্যানিপুলেশন ধরা। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনাকে হতে হবে একজন নীরব পর্যবেক্ষক। মেয়েরা অনেক সময় মুখে এক কথা বলে, কিন্তু তাদের মনে থাকে অন্য কিছু, বা অনেক সময় মেকআপের আড়ালে নিজেদের আসল রূপ লুকিয়ে রাখে। আপনাকে সেই মেকআপের পেছনের সত্যটা দেখতে হবে। অধিকাংশ পুরুষ সুন্দর চেহারা বা মিষ্টি কথা শুনেই গলে যায় এবং ম্যানিপুলেটেড বা ব্যবহৃত হয়, কিন্তু আপনি তা হবেন না। আপনি তার কথা কম শুনবেন আর তার কাজ বেশি দেখবেন। সে কি করছে, কেন করছে, সেটা বোঝার চেষ্টা করুন। তার ফ্লার্ট বা ইশারা দেখে উত্তেজিত হবেন না, বরং ঠান্ডা মাথায় ভাবুন এর পেছনে তার উদ্দেশ্য কী।
যখন সে বুঝবে যে আপনাকে বোকা বানানো বা ম্যানিপুলেট করা সম্ভব নয়, তখন সে আপনার সামনে নাটক করা বন্ধ করে দেবে। এই যে সাইকোলজিক্যাল আপার হ্যান্ড বা মানসিক সুবিধা, এটা আপনাকে সম্পর্কের চালকের আসনে বসাবে। বন্ধুরা, এতক্ষণ আপনারা জানলেন সেই 8টি নিষিদ্ধ কৌশল যা আপনাকে একজন সাধারণ পুরুষ থেকে একজন শক্তিশালী ব্যক্তিত্বে রূপান্তর করবে। আমরা দেখলাম কেন ডার্ক সাইকোলজি ব্যবহার করে নিজের ইমোশন কন্ট্রোল করা জরুরি, কেন ভয়ের মাধ্যমে সম্মান আদায় করা ভালোবাসার চেয়ে বেশি টেকসই, এবং কেন নিজের জীবনের মিশনকে নারীর চেয়ে বেশি গুরুত্ব দিতে হয়। মনে রাখবেন, এই পরিবর্তন একদিনে আসবে না, কিন্তু আপনি যদি আজ থেকেই এই বিষয়গুলো প্র্যাকটিস করা শুরু করেন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার চারপাশের মানুষ আপনাকে অন্য নজরে দেখা শুরু করবে। আপনি আর 10 জন সাধারণ ছেলের মতো হবেন না, আপনি হবেন সেই পুরুষ যাকে সবাই খোঁজে কিন্তু সহজে পায় না। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সেই আগের মতোই ভ্যালিডেশন সিকার হয়ে থাকবেন, নাকি নিজেকে একজন আলফা মেন্টালিটির পুরুষ হিসেবে গড়ে তুলবেন? যদি আপনার শরীরের রক্তে এই কথাগুলো আগুন ধরিয়ে দেয়, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিন। আর আপনার মনের কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এই ধরনের সাইকোলজিক্যাল লাইফ হ্যাকস এবং ব্যক্তিত্ব উন্নয়নের ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন এবং নিজের সাম্রাজ্য গড়ে তুলুন। ধন্যবাদ।